আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে এসেছিলাম আমাদের সুখী এগ্রো পার্কে। আমার সাথে আমার ভাগিনা সানি আসছে, ওনার বন্ধু আসছেন। যে উনি দেশের বাইরে থাকেন। ভাই, আঙ্কেল কোথায় থাকেন আপনি বলেন? এখন বর্তমানে লন্ডনে আছি। আচ্ছা, মামার পাশে মুসলিউদ্দিন। আমার মামাও আপনার কাছে আসছিল। আচ্ছা, আমার মামার প্রসঙ্গে আমি আপনার কাছে আসছি। আচ্ছা। পরিচিত হলাম পাঁচ আজকে দেখা। আপনার এখানে অনেক সবজি, যেমন কি আম, আপনার ড্রাগন ফ্রুট, অনেক অনেক সৌন্দর্য দেখার মতো প্রাকৃতিকের মধ্যে, এটা উপভোগ করতে আসলাম আমি। ধন্যবাদ। আপনি যদি একটা বাগান করতে চাচ্ছেন, এই বাগান সম্পর্কে আপনাকে একটু ধারণা দিই। আমাদের এখন চলছে শীতকাল। এই শীতকালে এখানে ড্রাগন গাছকে পরিচর্যা করে পানি দিতে হয়। এই পানি দেওয়াটা খুবই কষ্টসাধ্য। সেজন্য আমরা এই কিছু ডিপ ইরিগেশন ব্যবস্থা করেছি, সেটা আপনাদেরকে দেখাই। আমাকে দেন, অসুবিধা আমি দেখাই। এই ডিপ ইরিগেশন এটা হলো এই প্রতিটা গাছের গোড়ার মধ্যে আমাদের পানি এভাবে চলে যাচ্ছে। অর্থাৎ এইভাবে যখন আমরা পানি দেব, একসাথে 3 লাইন 4 লাইন 5 লাইন প্রতিটা গাছে এইভাবে যখন আমরা পানি দেব, তাহলে আমাদের শ্রম সময় সবই বাঁচে। সেজন্য আমরা চেষ্টা করি এই সবগুলো গাছে আস্তে আস্তে আমরা নিয়ে আসার জন্য। আমার বাগিনার বন্ধু আসছে। ভাই, আঙ্কেল আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমি ইমরান কায়সার তুহিন। আমি চট্টগ্রামের বাসিন্দা। সানিমের কাছ থেকে আপনাদের এই বাগান বাড়ির খবরটা পেয়ে আপনাদের আপ্যায়নে সামিল হলাম। আমরা যখন সবাই চট্টগ্রামের বাসিন্দা, আমরা আপ্যায়নে বিশ্বাসী। আমাদের এই বাগান বাড়ির মালিক, আমাদের শ্রদ্ধেয় মামা, আমাদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছেন। আপ্যায়নের পরিশেষে তার বাগান বাড়ি আমাদেরকে ভ্রমণে এনেছেন। আমরা বর্তমানে মামার ড্রাগন ফলের চাষ কীভাবে করতেছেন, কীভাবে পানি দিচ্ছেন, কীভাবে পরিচালনা করতেছেন, আমরা এগুলা দেখতে আসছি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মা বাবাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যেটা আপনাদেরকে দেখাবো, এই গাছে এই কুশিগুলো এসেছে। এখন এই কুশিগুলো আমরা একটা কাণ্ড থেকে 5টা করে কুশি রেখে বাকিগুলো কেটে ফেলবো। এগুলো নতুন কুশি এসেছে, এগুলো আমরা রাখবো। কিন্তু এগুলিতে ফল আসবে এই সিজন, অর্থাৎ মে মাসের পর থেকে। এগুলি পুরাতন ডাগা। এই পুরাতন ডাগাগুলোতে আগে ফল আসবে। কয় মাসের মতো থাকে, কয় মাস লাগে ওইটা মানে ছোট থেকে বড় হয়ে আসতে? একটা গাছ যে একদম জিরো থেকে লাগানো, সেটা 1 বছরের মধ্যে ফুল প্রোডাকশনে চলে আসে। কিন্তু বাণিজ্যিক প্রোডাকশন করতে 2 বছর লাগে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এরকম একটা গাছের মধ্যে কয়টা ফল হইতে পারে আনুমানিক? এইরকম একটা ডগার মধ্যে, যেমন এখান থেকে আমরা ফল কেটেছি। আচ্ছা আচ্ছা। এটা গত বছর ফল কেটেছি, এখান থেকে ফল কিছু কিছু কেটেছি। আচ্ছা। এইভাবে যেগুলি পুরাতন ডগা আমরা কেটে ফেলে দিয়েছি, এখান থেকে যেগুলি পুরাতনগুলো ফেলে দেই, আর যেগুলো নতুন ওগুলো রেখে দিই। নতুনগুলো 2 বছর প্রোডাকশন দেয়। এই পুরাতনগুলো 2 বছর হয়ে গেলে এগুলো আমরা কেটে ফেলে দেবো। 2 বছর হয়ে গেলে, মানে এটা গত বছর ফল উৎপাদন করেছিলাম, এই বছরও কিছু ফল উৎপাদন নেব ওখানে।